আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন থেকে তোমাদেরকে এইচএসসি 26 ব্যাচ হিসেবে সম্বোধন করতে হবে, কারণ কি আজকে আমাদের কলেজের প্রথম দিন ছিল। অফিসিয়াল ঘোষণা অনুযায়ী অনেক শিক্ষার্থী বলছে ভাই প্রথম দিন কলেজে যায়নি, বা অনেকে গিয়েছে কিন্তু ক্লাস কিছু হয়নি, আবার অনেকের হয়েছে। আবার অনেক শিক্ষার্থী বলছে যে আমাদের ক্লাসটা 2 দিন পর থেকে শুরু হবে। তো যাই হোক, যেমনটাই হোক, অফিসিয়াল ঘোষণা অনুযায়ী কলেজের ক্লাস 8 তারিখ থেকে শুরু হওয়ার কথা, অর্থাৎ আজকে থেকেই তোমাকে এইচএসসি 26 ব্যাচ হিসেবে নিজেকে সম্বোধন করতে হবে এবং চিন্তাধারায় আজকে থেকে পরিবর্তন আনবে। কি ধরনের পরিবর্তন আনবে? আজকে থেকে তোমাকে পরবর্তী এইচএসসি 26-এর প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে হবে। তুমি যদি 1-2 দিন গ্যাপও দাও, সেক্ষেত্রে আহামরি কোনো ক্ষতি হবে না, কিন্তু 1-2টা দিন যদি নিজেকে এগিয়ে রাখো, সেক্ষেত্রে লাভটা তোমারই হবে। কেন লাভ হবে? অলরেডি কিন্তু অনেকটা পিছনে পড়ে গেছো, এবং আমরা পরীক্ষার সময় আসলে দেখি যে শিক্ষার্থীদের সিলেবাস কমপ্লিট হয় না, কিন্তু শিক্ষার্থীরা আরও সময় চায় যে আমাদেরকে আরও সময় দেওয়া হোক যাতে আমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। এই জন্য একটা দিনও সময় নষ্ট করা যাবে না, এতদিন অনেক সময় নষ্ট করেছে। এই জন্য আমরা এইচএসসি 26 ব্যাচে নতুন বই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করছিল, ভাই আমাদের নতুন বই কি বাজারে এসেছে কিনা, নতুন বই কি আমরা এখন পাবো কিনা। দেখো, নতুন বই নিয়ে কয়েকটা কথা বলি যে নতুন বইটা আগে কেনার দরকার নেই, এখনই এত তাড়াহুড়ো করে কেনার দরকার নেই। আজকে কেবল ফার্স্ট ডে গেল, আজকে প্রথম দিন ছিল তোমাদের কলেজের, অনেকে গেছো অনেকে যাও নাই। নতুন বইটা এত তাড়াতাড়ি কেনার দরকার নেই। তুমি 2-1টা বই কালেক্ট করে ওই বই থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করে দাও। সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, তোমার আইসিটি হতে পারে, যে কোনো একটা বই কালেক্ট করে পড়াটা শুরু করে দাও। তুমি যেই সাবজেক্টে যেই বইয়ে যেই অধ্যায়টা এগিয়ে রাখবে, এইটাই তোমার এগিয়ে থাকবে, পরবর্তীতে এইটাই তোমার কাজে লাগবে। এই জন্য যে কোনো বই, পুরাতন বই কালেক্ট করে পড়াটা শুরু করে দাও। নতুন বই কখন কিনবে বলো তো? কলেজে যখন তোমার 15 থেকে 20 দিন বা 10 থেকে 15 দিন ক্লাস করা হয়ে যাবে, বা তুমি কারো কাছে প্রাইভেট পড়াটা স্টার্ট করে দিয়েছো, তোমার নতুন বই বাজারে আসছে, তখন তুমি নতুন বই কিনতে পারবে। এখনই তাড়াহুড়ো করে কেনার দরকার নেই। যখনই তুমি কলেজের প্রথম দিন কলেজে যাবে, হয়তো এমন হতে পারে যে আজকে তুমি কলেজে যাও নাই, বা আজকে তুমি কলেজে গেছো, শিক্ষকদের সাথে পরিচয় পর্ব হয় নাই, বা যাদের হয়েছে, তোমার প্রথম কাজ হবে, প্রথম যে ইনফরমেশনগুলো কলেজে গিয়ে কালেক্ট করবে সেটা হচ্ছে শিক্ষকদের ওই যে মোবাইল নাম্বার, নাম, এবং ওই শিক্ষক কোন ক্লাসের শিক্ষক, কোন সাবজেক্টটা পড়ায়, এইগুলো কালেক্ট করবে। বই কেনার আগে গুরুত্বপূর্ণ আলোচনা, সে নতুন বই কিনো বা পুরনো বই কিনো বা যেই বই তুমি কেনো না কেন, প্রত্যেকটা শিক্ষার্থী যে শিক্ষকের বা যেই সাবজেক্টটা কিনছো, ওই সাবজেক্টের তোমার কলেজের শিক্ষককে এটা খুঁজে বের করে ওই শিক্ষককে একটা ফোন দিবে। কলেজের শিক্ষকরা সাধারণত খুবই ভালো হয়, তা যে কোনো শিক্ষার্থী তাদের কাছে যখনই ফোন দেয় তখনই তারা ফোনটা রিসিভ করে শিক্ষার্থীদের সুন্দর করে কথা বলে, কারণ তারা বোঝে যে যে শিক্ষার্থীটাই ফোন দিচ্ছে প্রয়োজনের খাতিরে ফোন দিচ্ছে। শিক্ষককে জিজ্ঞেস করবে, স্যার আমি এই সাবজেক্টের জন্য কোন বইটা কিনবো, কোন লেখকের বইটা কিনবো। শিক্ষককে জিজ্ঞেস করে বই কেনার উপকারিতা কি জানো? তুমি একটা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ছো, তোমাকে একটা বই দেখে উনি প্রতিদিন পড়া দিচ্ছে, কিন্তু ওই পড়া যদি তোমার বইয়ের সাথে না মিলে, সেক্ষেত্রে প্রবলেম হবে না? তোমাকে তোমার বইয়ের সাথে তোমার শিক্ষক যে পড়াটা দিচ্ছে সেই পড়াটা মিল থাকতে হবে, তাহলে তুমি সারা বছর পড়ে মজা পাবে। নয়তো বা তোমাকে পরবর্তীতে গিয়ে ঠিকই আবার ওই বইটা কিনতে হবে। কলেজে একটা শিক্ষক বলছে এই চ্যাপ্টারটা পড়ে আসো, এইগুলো পড়ে আসো, পড়ে আসার পর তোমাদেরকে প্রশ্ন ধরছে, কিন্তু তোমার বইটার সাথে শিক্ষকের বইটা মিলছে না, সেক্ষেত্রে প্রবলেম হবে না? এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষককে আগে জিজ্ঞেস করে তারপরে বই কেনার চেষ্টা করবে। এবং নতুন বই কেনার সময় মনে রাখবে যে আমাদের বইয়ের উপর কিন্তু একটা ডিসকাউন্ট থাকে, এক এক লাইব্রেরিতে এক এক রকম ডিসকাউন্ট থাকে। এই ডিসকাউন্টের বিষয়টা একটু খোঁজ খবর করে নিবে, যেহেতু বই কিনতে, সবগুলো বই কিনতে প্রচুর পরিমাণে টাকা লাগবে, সেক্ষেত্রে ডিসকাউন্টটা একটু খোঁজ খবর করে নিবে। অনেক বইতে দেখা যাচ্ছে 5% ডিসকাউন্ট দিচ্ছে, দেখা যাচ্ছে 10% ডিসকাউন্ট দিচ্ছে, দেখা যাচ্ছে 15% ডিসকাউন্ট দিচ্ছে। আমি ডিসকাউন্টের হিসাবটা বোঝাচ্ছি। ডিসকাউন্টের হিসাবটা হচ্ছে, মনে করো একটা বইয়ের উপর 5% ডিসকাউন্ট দিল, মনে করো ওই বইয়ের দাম 100 টাকা, তার মানে কি 100 টাকায় 5 টাকা কম, প্রতি 100 টাকায় 5 টাকা কম। একটা বইয়ের দাম 350 টাকা, প্রতি 100 টাকায় 5 টাকা কম, তারপরে উপরে যে 50 টাকা আছে ওই 50 টাকায় 2.5 টাকা কম। এইভাবে আসলে ডিসকাউন্টের হিসাব হয়। এই হিসাবগুলো করে পরবর্তীতে বই কেনার চেষ্টা করবে, এবং যেই কলেজে তুমি পড়াশোনা করছো সেই কলেজের সমস্ত শিক্ষকের ডিটেলসগুলো কালেক্ট করে শিক্ষকদের সাথে পরামর্শ আলোচনা করে তারপরে বই কেনার চেষ্টা করবে। সব কলেজে কিন্তু একই বই পড়ায় না, এখানে একটু তারতম্য থাকে, সব কলেজে একই বই পড়ে না। তোমার কলেজের শিক্ষকরা যেই বইটা ক্লাসে পড়াচ্ছে, যেই বইটা প্রাইভেট পড়াচ্ছে, ওই বইগুলো কেনার চেষ্টা করবে। এবং সব থেকে বেটার সাজেশন তোমাদের জন্য যে প্রথমেই নতুন বইয়ের দিকে না ঝোঁকার জন্য 10 দিন 15 দিন 20 দিন যাক, বাজারে নতুন বই আসুক, তারপরে তোমরা বইগুলো কেনো। এখনই বই কেনার দরকার নেই, এখন পুরাতন বইগুলোকে কালেক্ট করো। যারা এইচএসসি 24 ব্যাচ রিসেন্টলি পরীক্ষা দিল বা দেওয়ার পরবর্তীতে স্থগিত আছে, প্রথম দিকে তাদের অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, ওই পরীক্ষার বইগুলোকে কালেক্ট করে তুমি তোমার মতো পড়া শুরু করে দাও। তুমি সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের মনে হয় 2-3টা পরীক্ষা হয়েছে, সায়েন্সের বইগুলোকে কালেক্ট করে তুমি পড়া শুরু করে দাও। তুমি আর্টসের কয়েকটা পরীক্ষা হয়েছে, ওগুলো কালেক্ট করো। তুমি কমার্সের কয়েকটা পরীক্ষা হয়েছে, ওগুলো কালেক্ট করো। যদি গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো এখন পড়তে না মন চাই, দরকার নেই, আবশ্যিক যেগুলো আবশ্যিক সাবজেক্ট সবগুলো পরীক্ষা হয়ে গেছে, কালেক্ট করো।
তোমার যদি আমার সাজেশন দরকার হয় ভাই আপনি একটা বলে দেন কোন বইটা কালেক্ট করবো, আমি বলবো আইসিটি বইটা কালেক্ট করো। কারণ কি আইসিটিটা আমাদের মেইনলি প্রবলেমের কারণ হয় সকল গ্রুপের জন্য। এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে যদি পারো আইসিটি একটা মাত্র বই কালেক্ট করো, ওইটা যদি পারো কোনো শিক্ষকের কাছে যাও, প্রাইভেট শুরু করে দাও। আইসিটি বইটা, আইসিটি সাবজেক্টটা আমাদের পরীক্ষার সময়, কলেজের পরীক্ষা তো আছেই, বোর্ড পরীক্ষার সময়ও আমাদেরকে একেবারে প্রচুর পরিমাণে প্রবলেমে ফেলে। এই বইগুলোকে কালেক্ট করে পড়া শুরু করে দাও। নতুন বইয়ের কথা বলছো, এখনই না, কয়েকটা দিন যাক, কলেজে যাও, কলেজের পরিবেশটা দেখো, কলেজের অবস্থাটা দেখো, তারপর যদি মনে হয় যে না আমার এখন নতুনটা বইটা কিনা প্রয়োজন, বা তোমার কলেজে যে শিক্ষক ক্লাস নিচ্ছে তিনি যদি বলে যে শিক্ষার্থীরা এই বইটা তোমরা নতুন বেরিয়েছে এটা কিনে ফেলো, তখন তুমি কিনে ফেলো। কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করলে, ধৈর্য ধারণ করলে তার ফলটা ভালো হয়। তাড়াহুড়ো করলে কোনো কিছুই ভালো হয় না। একটু ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং কলেজে ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করো, কন্টিনিউ রাখো। আস্তে আস্তে কলেজে যাবে, আসবে, ক্লাস করবে, সবার সাথে পরিচিত হবে। পরবর্তীতে তোমাকে কি করতে হবে, তোমাকে আর শৈলরানা অফিসিয়ালদের ভিডিও দেখতে হবে না। তুমি এমনিই বুঝে যাবে যে আমার এখন করণীয় কি, কি বই কিনা লাগবে, কোন বই কিনা লাগবে, কোন জায়গা থেকে কেনা লাগবে, কোন জায়গা থেকে বই কিনলে আমি একটু ভালো ডিসকাউন্ট পাবো, একটু ভালো ছাড় পাবো, সব কিছু তুমি বুঝে যাবে। তারপরে তো আমি আছি, যে কোনো প্রয়োজনে তোমাদেরকে সবসময় হেল্প করবো। তোমাদের কমেন্টগুলো পড়ে গুরুত্বপূর্ণ কমেন্ট নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকটা শিক্ষার্থী কলেজের লাইফটা, যে এটা তুমি শুরু করলে, যে জার্নিটা তুমি শুরু করলে, অবশ্যই খেয়াল রাখবে যে আমাদের সামনে এইচএসসি 26 পরীক্ষা। এই পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে। এবং বারবার করে বলছি, যে সময়টা আমাদেরকে দেওয়া হয় এই সময় সিলেবাস কমপ্লিট করা খুবই টাফ। এখন থেকে শুরু করে দাও। যে কয়টা দিন ছুটি কাটিয়েছো, আর কোনো দরকার নেই ছুটি কাটানোর। আজকে থেকে শুরু করো, যতটুকু এগিয়ে রাখবে এইটুকুই তোমার এগিয়ে থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।